হ্যালো ব্যাস বন্ধুরা, তা আমি চলে এসেছি আসছে বাগাছড়া গঙ্গাতে। তা বাগাছড়া গঙ্গা এখন মানে পরিস্থিতি খুবই খারাপ। তা এই যে কিছু মাছ পাট জাগ দেওয়ার কারণে প্রথমেই দেখছি মরে ভেসে আছে। এরকম অনেক মাছ মরে গেছে, এত পরিমাণে পাট জাগ দিয়েছে, জল নদীতে বাড়া তবু মানে আর কি বলবো, মাছগুলো মরে যাচ্ছে। তা আমরা দেখতে এসেছি গঙ্গাতে এখন মাছ হচ্ছে কি না। তা কাকা নৌকা সব নৌকা তালা দিয়ে দিয়েছিল একবারে। তা আমরা তবু কাকিমার কাছ থেকে তালাটা চেয়ে, এই চাবিটা চেয়ে আমরা তালা খুলে তা আমরা এখন দেখবো বাগাছটা নদীতে মাছ হয় কি না। জানি হয়তো মাছ হবে না, তবু আমি চার মশলা সব কিছু নিয়ে এসেছি বাড়ির থেকে, তবু আমি ট্রাই করব। যদি এখন মাছ খায় তা আমি নিশ্চয়ই বলে দেবো মাছ খাচ্ছে কি না, আর বাগাছটা কতদিন পরে মাছ হবে আমি সেটাও বলে দেবো, সে আপডেট আমি দিয়ে দেবো। চাবিটা তোমার কাছে রেখে দাও। তা বন্ধুরা, ভিডিওটা না বাড়িয়ে যাক, শুরু করা যাক। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি যেভাবে বাগাছটা গঙ্গাতে মানে মাছ ধরতে আসি, যেমন চার মশলা সব কিছু খরচ করি, আমি আজকেও ঠিক তেমনই করবো। দেখি মাছ চারে লাগে কি না। সব নৌকা পড়ে আছে, একটা নৌকা যায়নি কাকার। আমরা আসলাম, এখন বেলা বাজে 1টা। চলো যা যাক। তা বন্ধুরা, আমাদের মাছ ধরার স্পটে আমরা চলে এসেছি। এখানে টুকটাক মাছ খেলছে। আমি কালকে বিকেলে এখানে এসেছিলাম, ভালো পরিমাণে মাছ উঠেছে। জানি না মাছ খাবে কি না, এই জন্য চারিদিকে পাটের জাগ, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাটের জাগ। এর মধ্যেও মাছ যাই হোক টুকটাক খেলছে। জানি না মাছ টানবে কি না, তবু আমি চেষ্টা করব। মাছ হিট হলে আমি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তা আমি এখন চার মশলা করব। এই যে সব জিনিসপত্র আমরা সরঞ্জাম সব কিছু নিয়ে এসেছি, কোনো কিছুতে কমতি রাখিনি। তাই এই পয়েন্টে আমরা এখন চার করব। ওই মাছ উঠলে একটা ভালো সাইজের ওইদিকে। ভানু, তুমি ছিপগুলো খুলে ফেলো, দেখি জায়গাটা দেখে নিই বাঁধা আছে কি না। তো আমরা 1 ঘন্টা হলো চার মশলা ফেলে বসে আছি। তা চারেতে একটা মাছও কোনো খেলা নেই বা ফুট নেই, কোনো কিছুই নেই। চারে কোনো মাছ ঢুকছে না, কী জন্য তা আমি বুঝতে পারছি। গঙ্গার জলটা একদমই খারাপ হয়ে গেছে, এই কারণের জন্য গঙ্গায় আর কোনো মাছ হচ্ছে না। তবু আমি চেষ্টা করব, এখনও আমি নেনে করে ঘন্টাখানিক থাকবো। ঘন্টাখানিক দেখে আমি পুরো রেজাল্টটা আমি সব ভিউয়ার্স বন্ধুদের আমি জানানোর চেষ্টা করব তা গঙ্গায় কি হচ্ছে না হচ্ছে। 2খানা শিকারি এসছে, ওই যে পাড় থেকে একজনে হুইল ফেলছে ছাতা টানিয়ে। এই যে ওনারও কোনো খবর হয়নি। আর এদিকে একটা বড় সাইজের একটা মাছ খেললো, যেহেতু বিকাল হয়েছে 2-1টা মাছ খেলবে এদিক ওদিকে। আর যে সব চার মশলা নিয়ে এসেছি, ধরতে গেলে সব বাগাছড়া চার মশলা। তা আমি টোটালটাই জলেতে লাস্টে ফেলে দিয়ে চলে যাব, কিছু করার নেই। আর আজকে যে পিঁপড়ের ডিম ভেঙেছিলাম, 100 গ্রাম পিঁপড়ের ডিম ভেঙেছিলাম খুবই কষ্ট করে। হয়তো পিঁপড়ের ডিমটাও আমার বিফলে চলে গেল আজকে, কিচ্ছু করার নেই, দুঃখজনক ব্যাপার। তা আমাদের ছিপ বসে সব কিছু গোছানো হয়ে গেছে, কি জন্য বাগাছড়ার জল খুবই খারাপ, কোনো মাছ খাচ্ছে না। তা আমরা যা কিছু 150 টাকা চার, তাহলে 80 টাকা এগুলো নয় বাদ দিলাম। 700-750 গ্রাম হিমুলদানা আছে। তাহলে তা কিছু করার নেই, সবই ফেলতে হবে। তা তেল চার করা হয়েছিল প্রায় 400 গ্রাম তেল চার, কিছু করার নেই। খেলে ভালো লাগে, ওইটাই দাও দিয়ে যাক। মাছ খাবে না খায় না খাবে, কী জন্য বাগাছড়া গঙ্গাতে মাছ এবারের মতন আজকেই শেষ। আশা করি মাছ আর হবে না গঙ্গাতে। তোমরা বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা কেউ এসো না। এই যে সব চার মশলা যা আছে, মানে এগুলো সব বাগাছড়ারই করা চার মশলা সব কিছু। কী জন্য ফেলে দাও, ঠোঙা ফেলে দাও, সব বাগাছড়া সব
চার মশলা এগুলো বাগাছার জন্য করা, যেহেতু কী জন্য বাগাছার জল খারাপ হয়ে গেছে, যেহেতু মাছ হবে না, বেকার চার মশলাগুলো নিয়ে যে শুধু নষ্টই হবে, কে এর জন্য ফেলে দিই, মাছে খায় খাবে, না খায় না খাবে। এগুলো খোল গুঁড়ো, একাঙ্গি করবে, জাউবেল, তাম্বুল, বুচকি দানা, লতা কস্তুরি সব কিছু মিক্সচার করে যে মশলাটা করা হয়েছে সেই মশলাটা ফেলে দেওয়া হলো আমাদের। জিরে রেখে আর কি। ফেলে দাও ঠোঙাটা রেখে দাও, ওই তোমার ডিমটা নেওয়া যাবে। ডিম কষ্টে পারা, ডিম তো আর খোলা যায় না। হ্যাঁ দেখা যাচ্ছে খালে বিলে যদি কই মাছ হয় কই মাছগুলো ধরা যাবে, বুঝলে তো না, তেল চালের সঙ্গে মিশিয়ে দেবো। আজকে যাই বলো ডিমগুলো কিন্তু হেবি সুন্দর ডিম ছিল। ডিমটা দেখো। এই যে ডিম, হেবি সুন্দর ডিম ছিল আজকে, একদম ঝরঝরে। হেবি সুন্দর ডিম, লেবু গাছের ডিম। এই টোপ রেখে কী হবে, টোপটাও ফেলে দাও, টোপ রেখে আর কোনো লাভ নেই। যাও তা এখনও মানে শিকারীরা যে এত লেভেলের পাগল হয়ে থাকে, গঙ্গায় কোনো মাছ হবে না কী জন্য, গঙ্গায় এখনও প্রচুর পরিমাণ পাট পড়ছে। এই যে পাটের গাড়ি অনবরত এসেই যাচ্ছে, ফেলছে পাট, আর একদিকে জাগ, জল একদম কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে জল। আর এখনও ফুট পরিষ্কার করছে ওইখানটায় মাছ ধরার জন্য, এই যে কাটা মারছে, কাটা মেরে যে ফুট পরিষ্কার করা হয় সেই ফুট পরিষ্কার করছে। এখনও আশায় আছে ইনি, মানে ফুটে মাছ হবে, হতে পারে, দেখা গেলো ভালো ভারী বর্ষা হলো, ভারী বর্ষা হলে মাছ হতে পারে। তো দেখি বন্ধুরা আগের দিকে একটু আগানো যাক। তো বন্ধুরা প্রায় এদে আমরা কাছেতে চলে এসেছি, একদম এদের কাছে চলে এসেছি। যারা কাটা মারছে, এই যে এখানে ফুট মানে ফুট বা জায়গা যে যাই জানুক, যেভাবে জানুক, আমি সব রকমভাবে বলছি, পাড় থেকে হুইল নিয়ে মাছ ধরার জন্য জায়গাটা করছে। আমরা অনেকটা দূরে আছি, একটু কাছ দিয়ে নাও কাকাদের একটু দেখি। কাকা কি মনে হয় পাড় থেকে মাছ হবে এবার? পাড় থেকে হবে মাছ? না, যা জলের পরিস্থিতি দেখছি, যা পাট পড়ছে, তা ইচ্ছা আছে হওয়ার না? তা কাকারা এখনো আসাতে না, চারে তো কোনো মাছই নেই, জল পচে গেছে না, চলে যাচ্ছে বাড়িতে। তা পাড় থেকে জায়গা জায়গা পরিষ্কার করছে। হ্যাঁ এরা তো পাট জাগ দিয়েছে না, ও তা পুরো গোল গোল টাইপের হয়ে গেছে। আমি হয়তো ভেবেছিলাম বাইরে বাইরে হয়তো জল ভালো আছে, কিন্তু বাইরেতেও জল ভালো নেই, বাইরেতেও জল ভালো নেই। কঠিন পরিশ্রম করে ঘাট তৈরি করছে কাকারা, আশা করি এদের মাছ হোক, আমি এটাই চাই। কিন্তু ভারী বর্ষা হলে নিশ্চয়ই ফুট থেকে মাছ হবে। এই যে পরিষ্কার করছে, এখানে এক দাদা, এদিকে নে এদিকে নে এদিকে নে এদিকে নে, একটা টান হয়েছে কাকা, এদিকে নে এদিকে নে, টেনেছিল? ও হিচ্ছি হিচ্ছি, খাচ্ছে না, জলটা বলো তো, জলটা খারাপ হতে। হ্যাঁ ওই জলটা একটু হালকা খারাপ, ওই জন্যই তো। এই জলটা যদি একটু একটু যদি ভালো হয় তখন আবার একটু টানবে, ওই একটু যদি ঘোলা ঢুকতো একটু বেশি, ওইটাই। কাকা বলছে একটা টেনেছিল, তা কাকার হয়নি। এই যে হুইল নিয়ে, তা বন্ধুরা আজকের এই ছিল ভিডিও।
তা বাগাছড়া গঙ্গার জল প্রচণ্ড খারাপ হয়ে গেছে। যারা হাত ছিপে মাছ শিকার করছো বা হুইলে মাছ শিকার করছো, তারা জেনে শুনে বুঝে শুনে খবর নিয়ে তারপরে আসবে। কী জন্য আমি যেটুকু আসলাম, এসে আমি গঙ্গাতে এসে আমি তো মাছ যাই ধরি, আমি মেন হলো গঙ্গার আপডেটগুলো দেওয়া, যে গঙ্গার আমি আপডেটগুলো আমার ভিউয়ার্স বন্ধুদের আপডেটগুলো দেওয়ার জন্য আমি আসি। আমি এসেছিলাম বাগাছড়া গঙ্গাতে। তোমরা বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা কেউ এসো না, মানে আসলে আর কি খালি হাতে যেতে হবে একদম। আমি যেটা জানি 100-র মধ্যে 100। তা জল কি করে ভালো হবে আমাকে সেটাই মানে আমার মাথায় ঢুকছে না। যেহেতু পাট এখনও 3 ভাগের 1 ভাগ পাট কাটা পড়েছে, এখনও 2 ভাগ বাকি আছে। জল যতটা বেড়েছে ততটা মানে জল প্রায় পাট থেকে 10 হাতের মতন জল কমে গেছে। তা 10 হাতের জল যদি কমে যায়, তা পাট তো যে পাট এখনও আছে, পুরো পাটটা যদি এখনও গঙ্গাতে পড়ে, জলটা তো আরও খারাপ হয়ে যাবে। আমার এটাই মাথাতে ঢুকছে না, এরা এখনও ফুট করছে। তা বন্ধুরা, তোমরা বাগাছড়াতে এসো না মাছ ধরতে, আমি যতটা জানি, কিন্তু আসলে যোগাযোগ করে খবর নিয়ে তারপরে এসো। আর আমি গঙ্গাতে আসলে ভিডিও পাবেই মাছ হচ্ছে কি না। তা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। আর এই যে আজকে আমার পার্টনার, আমার ভানু ভাই নিজে নৌকা চালাচ্ছে, আজকে আমি বসে আছি, এই জন্য ভিডিওটাও শান্তিভাবে করতে পারলাম। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে বন্ধুরা।